হ্যালো, আইভ স্পোকেন। কি আর আই স্পোকেন? কে ফোন করছে জানোস? তোর দুলাভাই করছে? হ্যাঁ, তোর বাপে করছে? তাহলে তুই নাম করলি কি জন্য? ভাই, কি রে ভাই, খবর কি? তো দেরি করলি কেন? তুই তো অ্যাক্টিং ভালো করস, চিন্তা করলাম ধরা তো পড়ার কথা না, দেরি হলো কেন? বস এটা কি কন? আমার নিয়ে আপনি চিন্তা করবেন কেন? আচ্ছা আপনি কন, জীবনে কোনোদিন আমি ধরা খাইছি এরকম কোনো প্রমাণ আপনার কাছে আছে? না, এই জন্য অতটা টেনশনে ছিলাম না, তারপরেও তো এতগুলি টাকার ব্যাপার। একটা টেনশনের বিষয় কিন্তু এই যে এই গ্রামে আমরা যে অঘটনটা ঘটাইলাম, এই যে মোটরসাইকেল, এইটা নিয়ে কি এই গ্রামে থাকা ঠিক হইব? এখান থেকে চলে যাওয়াটা ঠিক না? ভাই, শরীফ কিন্তু ঠিকই কথা বলেছ ভাই, আমাদের এখানে তাড়াতাড়ি ভেঙে যাওয়া উচিত ভাই। আরে বেটা, ঠিক তো সবই বলছে। আচ্ছা ভাই, এই যে ওষুধ দানার কথা বলে এই যে হুন্ডাটা আনলেন, এটা ফেরত দিতে হবে না? এটা কিরা ফেরত দেবে? সত্যবাদী যুধিষ্ঠির শাস্ত্র না, হুন্ডাকে আমি ফেরত দেওয়ার জন্য আনছি? হ্যাঁ, এই শিখেলাম এতদিন, ফাজিল জানি কোথাকার। তুই হাসস কি জন্য? শোন, তুই কাজ কর, এটা নিয়ে সন্ধ্যা লাগলে আস্তে করে গ্রামের মধ্যে ফুট করে যাবি গা চলে শহরে। আচ্ছা ঠিক আছে ভাই। যাইয়া এটা বিক্রির ব্যবস্থা করবি। আবার ওই যে কম পয়সা বেচলে হবো না, 1 লাখ, কমপক্ষে 1 লাখ টাকা আমার দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি 1 লাখ টাকায় বিক্রি করবো ভাই। আর একটা জিনিস, আমি ফোন না দেওয়া পর্যন্ত ফোন দিবি না আমারে। ঠিক আছে ভাই। আচ্ছা বস, আর একটা কথা, এই গ্রামের যা পরিস্থিতি, এই গ্রামে তো আমরা থাকতে পারবো না। আবার যে গ্রাম থেকে আমরা মোটরসাইকেলটা আনছি, এখন যদি আমরা পালাইতে যাই ওই গ্রামের উপর দিয়ে কিন্তু যাইতে হইব। তার মানে এই 2 গ্রামের রাস্তাই কিন্তু বন্ধ। এখন বাকি আছে একটা রাস্তা, সেটা হলো এই পাশের গ্রামটা। এখানে বিরাট বিল আছে, এই বিল সাঁতরায় কিংবা নৌকায় যদি আমরা পার হইতে পারি, তাইলে পরে ওই গ্রামে বাড়িতে কেউ আছেন? ভাইজান, বাড়িতে মনে হয় কেউ নাই, চলেন যা কিছু আছে চুরি করে নিয়ে ফুটি। ভাইজান, বড় ভাই, আপনার কষ্ট করার দরকার নাই, খালি আপনি আমার একটা অনুমতি দেন, ওর গালে আমি একটা থাপ্পড় মারি। অনুমতি দেওয়া হইল। এই, আমরা কি চোর নাকি যে চুরি করি না সব কিছু পালামু? বাড়িতে কেউ আছেন? বাবা আসছেন? অনেক বড় বুজুর্গ বাবা। আপনারা কারা? আমরা মুসাফির, আমাদের সাথে বাবা এসেছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, উপরওয়ালা যেখানে পাঠায় সেখানেই যাই, কখনো এখানে কখনো সেখানে, কোনো ঠিক ঠিকানা নাই। মা জননী, আমরা হাঁটতে হাঁটতে খুবই পরিশ্রান্ত। বাবা সব জায়গায় থাকেন না, এখন সন্ধ্যা আগত, বাবা এখানে থাকতে মন স্থির করেছেন। যদি অনুমতি দেন তাহলে বাবা এখানে থেকে যাবে। মা জননী, অসুবিধা থাকলে আমরা যাই। না না, কোনো অসুবিধা নাই, আপনারা ওই ঘরে যা বসেন, আমি আপনাদের খেদমতের ব্যবস্থা করি। আমার মাইয়া নিশি বড় লোক।